যদি আপনি অস্পষ্টভাবে বলে থাকেন যে মারেফতের নামাজ বা সালাত কেমন, মারেফতের নামাজ বা সালাতের সঙ্গে শরীয়তের যে সালাত, শরীয়তের যে নামাজ, এর কোনো মিল নাই, এটা ভিন্ন জিনিস, ওইটাই আরেক জিনিস। আমি ইশারা দেই, আমি আগেই বলেছি যে মারেফতের সব আলোচনা স্পষ্টভাবে করা যায় না। আমি ইশারা দেই, যারা প্রকৃতপক্ষে মারেফতের দৃষ্টিকোণ থেকে সালাত আদায় করে, এরা শরীয়তের 5 ওয়াক্ত সালাত আদায় করার সময় পায় না। যদি কেউ আদায় করতে পারে, তবে সালাত আদায়, মারেফতের সালাত আদায়কারীর সংখ্যা খুবই কম, খুবই কম, ভণ্ডামির সংখ্যাই বেশি। যদি কেউ মারেফতের সালাত আদায় করে, যারা কাজে রত আছে, তারা মারেফতের কাজে যদি কেউ রত থাকে, তাহলে সে শরীয়তের কাজ করার সময় পাবে না। আর যিনারা কাজ করে তার গন্তব্যস্থানে পৌঁছিয়ে গেছেন, এরপরে আর তার কোনো কাজ নাই, কোনো কর্ম নাই। যিনারা নিষ্কাম কর্ম করে মুক্ত হয়ে গেছেন, নিজেকে মুক্তি করে নিয়েছেন, তখন তার আর কোনো কাজ থাকে না। তখন তিনি যে ইবাদত করেন, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য করেন, নিজের জন্য নয়। কাজে যতক্ষণ কেউ রত থাকে, দয়ালের আদেশে যতক্ষণ সে কাজে রত থাকে, প্রকৃতপক্ষে দয়াল যদি তাকে মারেফতের কোনো কর্ম দিয়ে থাকেন, এই ব্যক্তির দ্বারা আর শরীয়তের কোনো কাজ করা সম্ভব বা সময় কোনো কিছুই হয় না। এই পর্যন্তই জিজ্ঞাসা ছিল, আমি জবাব করলাম কিছু স্পষ্টভাবে, কিছু অস্পষ্টভাবে। এইবার আমার নতুন করে জিজ্ঞাসা, আমরা জানি শরীয়তের 4টি মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। আরেকটি কথা সমাজে প্রচলিত আছে যে মাযহাবের অনুসরণ করা ফরজ। শরীয়তে 130টি ফরজ আছে সাধারণত, এর মধ্যে একটি হলো মাযহাবের অনুসরণ করতে হবে। মাযহাব মানা প্রত্যেকটা মুসলমানের জন্যই ফরজ। অপরদিকে আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি যে আদেশ করেছেন, এইটা মানা প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কর্ম করেছেন বা যা কিছু করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, এটা মানা আমাদের জন্য সুন্নত, কোন কোন ক্ষেত্রে ফরজ। তো এই যে মাযহাব, এই মাযহাব মানা যদি ফরজ হয়, তাহলে এটার জন্য আদেশ থাকতে হবে কোরআনে, না হয় হাদিসে। যদি কোরআনে আদেশ থাকে বা রাসূল পাকের বিশুদ্ধ কোনো হাদিসেও আদেশ থাকে, তাহলে মাযহাব মানা যে ফরজ, এর মধ্যে আমার কোনো কথা নাই। আমার প্রশ্ন হলো যে ইমাম মালিক থেকে শুরু করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, উনাদের জামানা কোরআন এবং হাদিস পৃথিবীতে মানুষের জন্য আসার আরো অনেক পরে। উনারা সাহাবী নয়, তাবিন নয়, তাবে তাবিন। কেউ কেউ, যেমন আমাদের মাযহাবের যিনি ইমাম, তিনি কেউ কেউ বলেছেন তিনি একজন তাবিন ছিলেন। অন্য যে ইমামরা তারা তাবিনও ছিলেন না। তাহলে উনারা যদি সাহাবীও হইতেন, তাহলেও কোনো সাহাবীর বিধান মানা কোনো মুসলমানের জন্য ফরজ নয়। কিন্তু ফরজ হইতে হইলে কোরআন শরীফে আদেশ থাকতে হবে। আর কোরআন সমাপ্তি হয়ে গেছে প্রায় 1500 বছর আগে। অর্থাৎ যে ইমামদের মাযহাব আমরা অনুসরণ করতেছি এখনো সমস্ত মুসলমানগণ, উনারা পৃথিবীতে জন্ম নেওয়ার আরো কয়েকশো বছর আগে কোরআন নাজিল হওয়া শেষ, সমাপ্ত হয়ে গেছে। তাহলে এই যে মাযহাবের অনুসরণ করা ফরজ, এটা যদি কোরআন মতে হয় তাহলে কিভাবে? আর যদি হাদিস শরীফে থাকে তাহলে এটা কিভাবে আছে, স্পষ্টভাবে না অস্পষ্টভাবে? যদি অস্পষ্ট থাকে তাহলে কোরআনে কিভাবে ইশারা আছে, কিংবা কিসের উপর ভিত্তি করে এই মাযহাবকে আমরা ফরজ জ্ঞানে পালন করি? এই আমার একটা প্রশ্ন, এটার জবাব করবেন। ধন্যবাদ।
পিঞ্জর হতে উড়ে গিয়া, পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলি তারে, প্রেমের মানুষ বলি তারে। পিঞ্জর হতে উড়ে গিয়া, পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলি তারে, প্রেমের মানুষ বলি তারে। দমের কোটায় ছাবি দিয়া আস্তিকে নেস্তি করিয়া ফানা পিল্লার হালে গিয়া শ্রীকোলানো গরে রে ভাই, শ্রীকোলানো গরে। দমের কোটায় চাবি দিয়া আস্তিকে নেস্তি করিয়া ফানা পিল্লার হালে গিয়া শ্রীকোলানো গরে। পরাণ বন্ধুর হবে দেখা পর্যক শহরে, ভোলা মন মন রে। পরাণ বন্ধুর হবে দেখা পর্যক শহরে, মরা হইয়া ধরছে যেজন, মরা হইয়া ধরছে যেজন লাগ পেয়েছে আপনারে মানুষ বলি তারে, প্রেমে মানুষ বলি তারে। সুলতান নাসিরা মুকামে কফি জলি দুইয়ের সনে, গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে। সুলতান নাসিরা মুকানে কফি জলি দুইয়ের সনে, গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে। প্রেমের বলে দুই সুরতে একটি রূপই ধরে, ভোলা মন মন রে। প্রেমের বলে দুই সুরতে একটি রূপই ধরে, আপনাকে হারাইলে, আপনাকে হারাইলে পাওয়া যাবে মাসুকের মানুষ বলি তারে, প্রেমের মানুষ বলি তারে। মুর্শিদ রূপে খুঁজলে পরে দেখিতে পাবি অন্তরে,
আপনারই আপনি কায়া নিকুঞ্জ মন্দিরে মুর্শিদ রূপে খুঁজলে পরে দেখিতে পাবি অন্তরে আপনারই আপনি কায়া নিকুঞ্জ মন্দিরে আর শীতে ছবির মতো নিরঞ্জন কয় তারে ও ভোলা মন মন রে আর শীতে ছবির মতো নিরঞ্জন কয় তারে কবি জালালউদ্দিন সে আছেন জালালউদ্দিন সে আছেন সেই স্বরূপের দিদারে মানুষ বলি তারে মানুষ বলি তারে যেজন পিঞ্জর হতে উড়ে গিয়া পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলি তারে মানুষ বলি তারে মানুষ